সকালে ঘুম থেকে ওঠার পর আমরা প্রত্যেকেই কিন্তু সংসারের কাজে ব্যস্ত হয়ে পড়ি। পুরুষরা ব্যস্ত হয়ে পড়ে টাকা ইনকাম করার জন্য, মানে বাইরে কাজে যাওয়ার জন্য, আর আমরা মেয়েরা ব্যস্ত হয়ে পড়ি সংসারের কাজবাজগুলো গুছিয়ে করার জন্য। তো বরমশাই তো ঘুম থেকে উঠে বেরিয়ে গেল কাজে, আর আমি এদিকে দেখো সংসারের কাজে লেগে পড়েছি। বেশ কয়েকটা জামা কাপড় কাচতে দিয়েছিলাম, সেগুলোই সংসারের সমস্ত আশেপাশে কাজ সেরে এই যে জামা কাপড় কাচা ধোয়া করে স্নান করে পুজো দেওয়া হয়ে গেছে। এখন জামা কাপড়গুলো রোদ্দুরে মেলে দিচ্ছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, বেশ কয়েকদিন একটানা বৃষ্টিতে যা নাজেহাল অবস্থা কি বলবো তোমাদের, আমার তো পুরো পাগল পাগল অবস্থা লাগছিল। বিশেষ করে জামা কাপড় কিছুতেই শুকাতে চাইছিল না, সেই জন্যই। তো এদিকে দেখো এখন বাজে সকাল 9টা মতো, মেয়েকে পরিয়ে টরিয়ে ভাবলাম চলো, এখন যেহেতু হাতে অনেকটা সময় রয়েছে আর মেয়ের স্কুল তো বেশি দূরেই নয়, তো সেজন্য ভাবলাম চলো আজকে সকালবেলাতে দুপুরের রান্নাটা করে নিই। তো ওই জন্য দেখো 3 পিস মতো পাঙ্গাস মাছ নিয়ে নিয়েছি, মাছগুলোকে ঝাল করব। আর এদিকে সেদ্ধ ভাতটাও বসিয়ে দিয়েছি, আর বানাবো মেয়ের জন্য টিফিন। তো সেই জন্য ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি, তারপরে মেয়েকে আবার খাইয়ে দাইয়ে রেডি করতে হবে। তো এদিকে দেখো মাছের ঝালটা আমার হয়ে গেছে, আর এক সাইডে দেখো মেয়ের জন্য চাউমিনটা আমি করে নিয়েছি। আর আমার মেয়ে কিন্তু ডিম ছাড়া চাউমিন খেতে বেশি ভালোবাসে। ও তো ছোটোবেলা থেকে ডিম একেবারেই খায় না, চিকেনটাও খেতো না, এখন মাঝে মধ্যে চিকেনটা খেতে ও পছন্দ করে। তো যাই হোক, পেঁয়াজ আর আলু কুচি দিয়ে ওকে আমি চাউমিনটা করে দিয়েছিলাম, তারপরে মেয়েকে স্কুলে দিয়ে এসেছিলাম। আর একেবারে চলে এসেছি সন্ধেবেলা। দেখো এর মধ্যে রয়েছে ফুচকা। অনেকদিন ধরেই ভাবছিলাম ফুচকা খাবো, বাট তোমাদের দাদাভাই বাড়িতে থাকার পর আমার তো সেরকমভাবে বাজারে যাওয়াই হয় না, কারণ হচ্ছে আমার কোনো প্রয়োজন পড়ে না, যা কিছু দরকার ও তো সব কিছুই নিয়ে আসে বাড়িতে। তো দেখো এই যে সন্ধেবেলা এখন ফুচকাগুলোকে আমি ভেজে নিচ্ছি, আর ফুচকা খেতে আমি ভীষণ পছন্দ করি। তো ফাইনালি দেখো আমার এক থালি ফুচকা ভাজা হয়ে গেছে। তোমাদের দাদাভাই চলে গেছে বাজারে, তো ওই জন্য ওর জন্য একটু ফুচকা তুলে রেখে দিয়েছি, ও বাড়িতে আসলে পরে খাবে। তো এখন আমরা মা মেয়ে ফুচকা খাবো মন শান্তি করে একেবারে। তো যাই হোক, একবার দোকানের মতো ফুচকাটা বানানো হয়েছিল। তো দেখো এদিকে তেঁতুল জল করে নিয়েছি, আর একদিকে আলু মাখা করে নিয়েছি। মেয়েকে বললাম যে তুই রিভিউটা দে যে কেমন হয়েছে ফুচকাটাও, তো কিছুই বলতে পারলো না, বড় একটা ফুচকা মুখের মধ্যে ভরে নিয়েছিল। তবে আজকে ফুচকাটা খেতে দারুণ ছিল।